মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার ৫১ পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম মহারাজ পাণ্ডু স্ত্রী কুন্তির কাছে হাত জোর করে অনুরোধ করছেন যাতে কুন্তি কোনো গুণবান পুরুষের ঔরসে পুত্রের জন্ম দিয়ে পাণ্ডুকে পুত্র সুখ পাবার সুযোগ করে দেন। প্রিয় স্বামীর অপার অনুরোধ উপরোধে কুন্তি যে খুব একটা অখুশি হলেন তা মোটেই নয়। নিজের সামাজিক শিক্ষা এবং ব্যক্তিগত মাধুর্য মিশিয়ে তিনি অঞ্জলিবদ্ধ পাণ্ডুর হাত দুখানি তাঁর মাথা থেকে নামিয়ে দিয়ে বললেন, এ বড় অপরাধ হয়ে যাচ্ছে মহারাজ। যেখানে স্বামী বলে আমারই উচিত তোমাকে প্রসন্ন করা, সেখানে তুমি হাত জোর করে আমার প্রসাদ ভিক্ষা করছো, এ বড়ই অপরাধ হয়ে যাচ্ছে। সে যাই হোক, আমি ছোটবেলায় আমার পিতার ঘরে এক দৃঢ়ব্রত এবং কোপন স্বভাব অতিথির সেবায় নিযুক্ত হয়েছিলাম। সে ধর্মজ্ঞ মহর্ষিকে লোকে দুর্বাসা বলে জানে। আমি আমার সমস্ত চেষ্টা প্রযত্ন দিয়ে সেই মহর্ষিকে তুষ্ট করেছিলাম। কুন্তী তাঁর প্রিয় স্বামীর কাছে আনুপূর্বিক দুর্বাসার বৃত্তান্ত নিবেদন করে বললেন, তিনি আমাকে যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র বলে যে কোনো দেবতাকে আহ্বান করলে তিনি আমার গর্ভে দেবতার তুল্য পুত্র দান করবেন। তুমি যদি অনুমতি করো তবে আমি কোনো দেবতাকে মন্ত্র বলে আহ্বান করতে পারি, আবার তুমি যদি বলো তবে কোনো ব্রাহ্মণকেও আমি আহ্বান করতে পারি। আসলে নিয়োগ প্রথার চিরন্তন নিয়মে পাণ্ডু কোনো উৎকৃষ্ট তপস্বী ব্রাহ্মণকে আহ্বান করতে বলেছিলেন, কারণ সে কালের মানুষেরা ভাবতেন ব্রাহ্মণই সমাজের সবচেয়ে শিক্ষিত এবং মহান বলে তাঁদের ঔরসে গুণবান পুত্রের জন্ম হবে। পাণ্ডু সেই ভেবেই কথাটা কুন্তিকে বলেছেন, কিন্তু কুন্তী তাঁর দেব বশীকরণের ক্ষমতা আগেভাগে জানিয়ে পাণ্ডুর লোভ তৈরি করলেন প্রথমত। তারপর তাঁর পূর্বের ইচ্ছা মান্য করে বললেন, ব্রাহ্মণকে আহ্বান করার ব্যাপারেও আমার কোনো অসুবিধে নেই, তুমি যেমনটি বলবে তাই করব। অর্থাৎ এখানেও তিনি সম্পূর্ণ পতিনিষ্ঠ, স্বামীর ইচ্ছায় তিনি কার্যে প্রণোদিত হবেন, নিজের ইচ্ছায় নয়। কুন্তী অবশ্য দেব ব্রাহ্মণের বিকল্পে কোনটা বেশি সুবিধাজনক সেটাও বলতে ভুললেন না। বললেন, দেবপুরুষকে ডাকলে আমি অবশ্য সদ্যই গর্ভবতী হব, কিন্তু ব্রাহ্মণ আহ্বানের ক্ষেত্রে বিশেষ ব্রাহ্মণের নিযুক্তি, তাঁর উৎকর্ষ বিচার এবং শেষ পর্যন্ত সেই প্রক্রিয়া সবকিছু মিলেমিশে বেশ দেরি হয়ে যাবে। কুন্তী জানেন একটি পুত্র লাভের জন্য তার স্বামী কতটা ব্যগ্র হয়ে আছেন। তার মধ্যে মনুষ্যলোকের অদৃষ্টের অধিকার যাঁদের হাতে, ব্রাহ্মণেরাও যাঁদের যজ্ঞাহুতি দিয়ে তৃপ্ত করেন, সেই দেবতার ঔরসে পুত্র লাভ করলে সেই পুত্রের পিতৃপরিচয় দিতে পাণ্ডু অনেক বেশি সম্মানিত বোধ করবেন। পাণ্ডুর মনস্তত্ত্ব কুন্তী বোঝেন বলেই দেবতাহ্বানের কথা তিনি জানিয়ে রাখলেন পাণ্ডুকে, আর ব্রাহ্মণের কথাটা শুধু উল্লেখ করলেন পাণ্ডুর প্রতি সম্মান জানানোর জন্য এবং অবশ্যই তাঁর প্রতিনিষ্ঠা জানানোর জন্য। লক্ষণীয় বিষয় হলো, পাণ্ডুকে দুর্বাসার সমস্ত বৃত্তান্ত জানালেও কুন্তী কিন্তু তাঁর মন্ত্র পরীক্ষার কৌতূহলের কথা নিবেদন করলেন না, জানালেন না তাঁর পূর্বপ্রসূত দেবপুত্রটির কথাও। তাছাড়া দেবতা এবং ব্রাহ্মণের বিকল্পে দেবপুরুষের প্রতি যে তাঁর নিগূঢ় পক্ষপাত আছে সে কথা তিনি ইঙ্গিত করেছেন অত্যন্ত বিচক্ষণতার সাথে। দেব ব্রাহ্মণের একতমকে নির্বাচন করার ভার পাণ্ডুর ওপর দিয়ে কুন্তী তাঁর পুরাতন এবং পরীক্ষিত মন্ত্র সাধনের দক্ষতা নিবেদন করছেন দ্ব্যর্থহীনভাবে। প্রিয় স্বামীকে তিনি বলেছেন, কোন দেবতাকে ডাকবো, কখনই বা ডাকবো, সেসব কিন্তু তুমি সময় মতো বলে দিও, আমি শুধু তোমার আদেশের অপেক্ষা করছি। কুন্তীর কথা শুনে পাণ্ডু যে কত খুশি হলেন তা বলবার নয়। হৃদয়ের সমস্ত কৃতজ্ঞতা উজাড় করে দিয়ে পাণ্ডু কুন্তীর হাত ধরে বললেন, আমি ধন্য হলাম কুন্তী, তুমি আমাকে পুত্র লাভের ব্যাপারে রীতিমতো অনুগ্রহ করেছ। আমি নই, তুমি এই প্রসিদ্ধ বংশের ধারক। কুন্তীর সঙ্গে সঙ্গে পাণ্ডু কৃতজ্ঞ হলেন সেই মহামুনির কাছে, যে মুনি কুন্তীকে পাণ্ডুর বিপত্তারণ মন্ত্র দিয়েছেন। বললেন, আমার প্রণাম সেই মুনিবরকে, যিনি এমন বর দিয়েছেন তোমায়। পাণ্ডুর আর কোনো তর সইল না, কুন্তীকে ডেকে বললেন, আর দেরি নয়, আজই তুমি তোমার মোহন মন্ত্রে ডাকো তোমার দেবতাকে, তুমি আহ্বান করো ধর্মরাজকে, কেননা দেবতাদের মধ্যে তিনিই তো সবচেয়ে বেশি পুণ্যবান অথবা পুণ্যজনক। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিডলাইফ ট্রান্সফরমেশন কোচ।
আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। নৃসিংহপ্রসাদ ভাদুড়ী বলছেন, মহাভারতের সামাজিক ভাব এবং ভাবনার মধ্যে অব্যবহিত পূর্ব যুগের পরম্পরা অনেকটাই নেমে এসেছে। পুত্র লাভের জন্য পাণ্ডু পরে যাঁদের আহ্বান জানাবেন, যাঁদের ঔরসে ভীম, অর্জুন, নকুল এবং সহদেব জন্মাবেন, তাঁরা প্রত্যেকেই বৈদিক দেবতা। কাজেই সেখানে বৈদিক যুগের পরম্পরা ঠিকই আছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, পাণ্ডু তাঁর প্রথম সন্তান লাভের জন্য আহ্বান করতে বললেন ধর্মকে, যে ধর্মের সঙ্গে বৈদিক যুগের পূর্বান্বয় ঘটানো খুবই কঠিন। কঠিন এই জন্য যে ইন্দ্র, বায়ু, যমের মতো ধর্মকে আমরা কোনো দেবতা হিসাবে বেদের মধ্যে পাইনি। অন্যদিকে পাণ্ডুর আহুত ধর্মদেব একেবারে বৈদিক পরম্পরা বিরহিত কিছু হবেন, সেটা ভাবাও বেশ কঠিন। নৃসিংহপ্রসাদ ভাদুড়ী বলছেন, একের পর এক চিন্তাশীল পণ্ডিতেরা মহাভারতে পাণ্ডুর মনোনীত দেবপুরুষটিকে নিয়ে অনেক ভাবনা করেছেন। কেউ মনে করেন ধর্মদেব আসলে বৈদিক দেবতা মিত্রের পুনরুজ্জীবন মাত্র, কারণ বৈদিকদের দেবরাজ্যে মিত্রই হলেন সেই সার্বভৌম নায়ক, যিনি সত্যের অধিপতি বলে খ্যাত। তাছাড়া বৈদিক দেবতাদের জাত বিচারে মিত্র হলেন ব্রাহ্মণ এবং তাকে পুরোহিত বলেও সম্বোধন করা হয়েছে। ওদিকে আবার মিত্রদেব হলেন ধর্মের রক্ষক এবং তিনি সম্রাটও বটেন। সব আলোচনা দেখে বোঝা যায় মহাভারতে ধর্ম বলতে সমাজের বৃহত্তর শৃঙ্খলা, সত্য, আইন, আচার এবং শুভৈষণাকেই বোঝায়। কাজেই ধর্ম বলতে সমাজের চরম মূল্যবোধকে বুঝবো আমরা। পাণ্ডু কুন্তিকে বলেছিলেন, ধর্মকে যদি আহ্বান করা যায় তবে আমাদের প্রজা পালনের ধর্ম কোনোভাবেই আর অধর্মের সঙ্গে যুক্ত হবে না। পাণ্ডু চাইলেন তার পুত্র হবেন কুরু বংশের শ্রেষ্ঠ ধার্মিক। এইরকম একটা স্বপ্ন দেখতে দেখতে পাণ্ডু কুন্তিকে বললেন, তুমি সংযত চিত্তে তোমার ঋষির আদিষ্ট মন্ত্রের অভিচার কাজে লাগিয়ে ধর্মকে দেবপ্রধান মনে করে তাঁকে আহ্বান করো। কুন্তি পাণ্ডুর আদেশ মেনে তার অনুকূল কাজ করার জন্য প্রস্তুত হলেন। বুঝিয়ে দিলেন এ কাজে তার কোনো কর্তৃত্ব নেই, তিনি কর্তার ইচ্ছায় কর্ম করছেন মাত্র। পাণ্ডুর কথা অক্ষরে অক্ষরে মেনে কুন্তি সেই নিরাকার নির্বিশেষ ধর্মদেবের পূজা করলেন বিশ্বজনের হিতের আধার সেই দেবতাকে। তারপর দুর্বাসার সঙ্গম সাধন সিদ্ধমন্ত্র জপ করে আহ্বান জানালেন ধর্মরাজকে। মন্ত্রের বশীকরণ স্পর্শ করল ধর্মরাজের মর্মস্থানে। বশীকৃত দেবতা সূর্য সংকাশী বিমানে আরোহণ করে অন্তরিক্ষ লোক থেকে নেমে এলেন ভূঁয়ে। তিনি সহাস্যে বললেন, কি চাও তুমি আমার কাছে, কি দিতে হবে আমায়? ধর্মরাজের হাসির উপহার হাসি দিয়েই ফিরিয়ে দিলেন কুন্তি। বললেন, কি আবার, একটি পুত্র চাই। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার সপ্ততি পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।